এই যে বন্ধুরা, এখানে হচ্ছে মোচা আছে, যে মোচার ভেতরে যে সাদা একদম কচি অংশটা, সেটা আমি গরম জলে সেদ্ধ করে নিচ্ছি একটু নুন দিয়ে নিয়ে। এটা দিয়ে আজকে আমি বড়া করে তরকারি করব, মানে মোচার কোপ্তা কারি করব, নিরামিষ করেই করব। এখানে আমি কাজু কিশমিশ আর একটুখানি চিনেবাদাম বেটে নিয়েছিলাম, আদা বেটে নিয়েছিলাম। বাটার পরে যে মোচাটা আমি সেদ্ধ করেছিলাম সেই মোচাটাকে জল নিগড়ে চিপে জল একদম সবটা জল ফেলে দিয়ে আলু সেদ্ধর সাথে সেটা আস্তে আস্তে মেখে নিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ করে তার সাথে মাখার সময় আবার একটু কিছু গুঁড়ো মশলাও দিয়েছিলাম। এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি আবার দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে একটু চিনিও দিয়েছিলাম। চিনি দিয়ে কিছুক্ষণ এখানে মেখে নিয়েছিলাম, লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। মেখে নিয়ে তারপরে এখানে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটার সাথে একসাথে ভালো করে ছেনে ছেনে মেখে নিতে হবে, আর যাতে এক ফোঁটাও যেন জল না থাকে। তারপরে এভাবে গুলি করে করে এইভাবে গোল 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 গুলি করে করে নিয়ে সুন্দর করে এইভাবে অনেকটা আমি করে নিয়েছিলাম। ছেনতে হবে কিন্তু ভালো মতো। তারপরে একে একে সবগুলো আমি ভেজে নিলাম। এগুলি আস্তে আস্তে সব তেলে ছেড়ে নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। আর ভাজার পরও দেখতে খুব দারুণ হয়েছিল। দেখবেন, এই দেখুন কি সুন্দর হয়েছে না কোপ্তাগুলো, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপরে একে একে কোপ্তাগুলি আমি ভেজে বাটিতে তুলে নিলাম। আস্তে আস্তে আমি তরকারিটা এখন বসাবো। দেখুন, তরকারিটা বসানোর আগে এই যে কড়াইতে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম, একটু গোটা গরম মশলা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি আলুটা ছাড়ার সময় এমন তেল আমার ছিটে চলে এসেছিলো, আমি তো একদম পিছনে চলে গেছিলাম। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে ঢাকা দিয়ে আলুটা ভেজে নিয়ে একটু পরে আবার ঢাকনা সরিয়ে একটু টমেটো দিয়ে দিলাম। এখানে গুঁড়ো মশলা নিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পরে তারপরে সেইটা দিয়ে দিলাম মশলাটা আলু ভাজা হয়ে যাওয়ার পরে। তারপরে এখানে সমস্ত মশলাগুলি যে আমি পাটায় বেটে রেখেছিলাম সাথে লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে এই যে এখন কষাচ্ছি, কষিয়ে নিয়ে এই যে দেখুন কষাটা কি সুন্দর হয়েছে। কষানোর সময় একটু তুলে আমি খেয়ে নিয়েছিলাম, জানেন এত টেস্টি হয়েছিল না। তারপরে গরম জল করে গরম জলটা সেটা দিয়ে দিলাম। ঠান্ডা জল দিলেও হতো, কিন্তু গরম জলে বেশি তরকারিটা টেস্টি হবে। এই কারণে আমি পাশে গ্যাসটাতে ওভেনে আমি গরম জল করে নিয়ে তাতে আমি গরম জলটাই এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ অনেকক্ষণ ফোটার পরে তারপরে বড়াগুলো আস্তে আস্তে আমি সব ছেড়ে দিলাম। বড়াগুলো ছেড়ে নিয়ে মধুর মতন ফুটলো, দেখুন কি সুন্দর। সমস্তটা ভালো করে টকবক করে ফুটে জাল হয়ে যাওয়ার পর, কিছুক্ষণ জাল করতে হবে, হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ঘি। একটু গুঁড়ো মশলাও দেওয়া যায়, গোটা গরম মশলা যেহেতু আমি দিয়েছি ফোড়নে, তাই আমি আর গুঁড়ো মশলাটা দিলাম না এখানে। আর এই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট, টেস্টি হয়েছে খুব। আপনারা কে কে খাবেন, আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই এভাবে বানিয়ে, খুব একটা ঝামেলা কিন্তু হয়নি, এভাবে বানিয়ে আপনারা খেতে পারেন, দারুণ হয়েছিল।